আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। আমরা আজকে CBLM 4, যেটার নাম হচ্ছে ইউজিং আইসিটি টু ফেসিলিটেট টিচিং অ্যান্ড লার্নিং। এই নামে যে সিবিএলএমটা আছে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচনায় চেষ্টা করেছি আমরা জিনিসটাকে খুব শর্ট করে তুলে নিয়ে আসার জন্য, যেন আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বা যেসব মা এবং ভাইয়েরা দেখা গেল কাজের চাপের ব্যস্ততার কারণে ওইরকমভাবে বই পড়ার সুযোগ হয় না বা প্রিপারেশন নেওয়ার সুযোগ হয় না, তাদের জন্য প্রিপারেশনটাকে একটু সহজ করে দেওয়ার জন্য এটা তৈরি করা। এখানে প্রতিটা পেজে আমি সিবিএলএম এর কোন নাম্বার পেজের ডিটেলস আছে সেটা বলে দেওয়া আছে। যদি কেউ মনে করেন এর চাইতেও বেশি কিছু জানতে চান, তাহলে ওই নির্দিষ্ট পেজে চলে যেতে পারেন। আল্লাহ আমাদের এই কর্মকাণ্ডকে সদগায়ে জারিয়া হিসাবে কবুল এবং মঞ্জুর করুক। এখানে আমার ছোট্ট একটা প্রোফাইল দেওয়া আছে, যদি কেউ চান ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রয়োজন থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি, কম্পিউটারে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার represent the physical and the tangible component of computer, যেমন component that can be seen and touch, যে বিষয়গুলো আমরা দেখতে পারি এবং হাত দিয়ে ছুঁতে পারি, সেগুলোই হচ্ছে হার্ডওয়্যার। খুব সহজ করে যদি আমরা বলতে চাই, যেমন হার্ডওয়্যার হচ্ছে কি, মনিটর একটা হার্ডওয়্যার, কিবোর্ড একটা হার্ডওয়্যার, জয়স্টিক একটা হার্ডওয়্যার, তারপর হচ্ছে প্রসেসর একটা হার্ডওয়্যার। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমার হার্ডওয়্যার। মাউস একটা হার্ডওয়্যার, হার্ড ডিস্ক একটা হার্ডওয়্যার, র্যাম একটা হার্ডওয়্যার, রাউটার একটা হার্ডওয়্যার, স্ক্যানার একটা হার্ডওয়্যার। আর সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রাম which is designed to perform a well-defined function. A program is sequence of instruction written to solve a particular problem. কোন একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি হয়। সফটওয়্যার হচ্ছে একটা সেট অফ প্রোগ্রাম বলা হয়। সফটওয়্যার কেমন? আমরা যদি সফটওয়্যারের উদাহরণ দিই, তাহলে আমাদের মাইক্রোসফট অফিস একটা সফটওয়্যার, গুগল ড্রাইভ একটা সফটওয়্যার, অ্যাক্রোবেট রিডার একটা সফটওয়্যার, নেটফ্লিক্স একটা সফটওয়্যার, গুগল ক্রোম, তারপর হচ্ছে ফটোশপ, এগুলো সব হচ্ছে একটা বিভিন্ন ধরনের সফটওয়্যার। এখন সফটওয়্যারটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম বা অপারেটিং সফটওয়্যারটা কিরকম? System software is a software designed to provide a platform for other software. কম্পিউটারের আদার সফটওয়্যারগুলো, মানে কম্পিউটারে যে আদার সফটওয়্যারকে একটা প্ল্যাটফর্ম করে দেয়, সেটা হচ্ছে আমার এই সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, সোজা কথা যদি আমি খুব সহজ করে বলি, হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে যে কানেকশনটা তৈরি করে, সেটাই হচ্ছে উইন্ডোজ, এই অপারেটিং সফটওয়্যার। এক্সাম্পলের মধ্যে আছে কি, ইউনিক্স আছে, তারপর লিনাক্স আছে, অ্যান্ড্রয়েড আছে, মাইক্রোসফট উইন্ডোজ আছে, এই উইন্ডোজ ভিস্তা আছে, উইন্ডোজ এক্সপি আছে, এগুলো সব উইন্ডোজ 2000, এগুলো সব হচ্ছে অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? বলছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ টাইপ অফ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট পারফর্ম এ স্পেসিফিক পার্সোনাল, এডুকেশনাল অ্যান্ড বিজনেস ফাংশন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যার কোন ব্যক্তিদের পার্সোনাল যে, মানে স্পেসিফিক মানে ডিমান্ড নিয়ে কাজ করে। যেমন আমরা টাইপ করব, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা প্রেজেন্টেশন করব, আমরা হিসাব নিকাশ করব, সেজন্য দেখা গেল অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কমিউনিকেশন করব, তার জন্য দেখা গেল যে জুম। হ্যাঁ, আমরা কমিউনিকেশন ক্লাস, এগুলো দেখা গেল যে গুগল মিট। আমরা মেইল চিঠি আদান প্রদান করব, জিমেইল। আমরা কোনো ভিডিও মুভি দেখব, মিডিয়া প্লেয়ার, ভিএলসি, এরকম।
এছাড়াও আছে ডিজাইন সফটওয়্যার। ডিজাইন সফটওয়্যারের মধ্যে আছে অ্যাক্রোবেট রিডার, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন, জিআইএমপি, অটোক্যাড, 3D হোম আর্কিটেক্ট। এগুলো হচ্ছে আমার ডিজাইন সফটওয়্যার। প্রোগ্রামিং সফটওয়্যারের মধ্যে আছে বেসিক, সি, সি++, ভিজুয়াল স্টুডিও, জাভা, ওরাকল, এসকিউএল। কোশ্চেনটা আসে কেমন, এরকম আসে যে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার বা কোনো ডাটাবেস সফটওয়্যারের নাম বলেন দুইটা, বা অনেক সময় দেখা গেল নিচের কোনটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার বা কোনটি ডিজাইন সফটওয়্যার, হ্যাঁ এরকম আসে, বা নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে অ্যাভাস্ট আছে, ম্যাকাফি আছে, নর্টন আছে, ক্যাসপারস্কি আছে, ম্যালওয়ার বাইটস আছে, এভিরা আছে, এভিজি অ্যান্টিভাইরাস আছে, বিট ডিফেন্ডার আছে, এরকম আছে। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজারের অনেক সময় বলে যে চারটা ওয়েব ব্রাউজার, ভাই ভাই জিজ্ঞেস করতে পারে 3-4টা ওয়েব ব্রাউজারের নাম বলেন। গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স, অ্যাপেল সাফারি, তারপর মাইক্রোসফটের এজ, মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, এগুলো সব হচ্ছে ওয়েব ব্রাউজার। তাহলে এখন হচ্ছে আমার জানতে পারে যে সার্চ ইঞ্জিনগুলো কি কি। সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে গুগল, ইয়াহু, আক্স.কম, এমএসএন, বিং, অ্যাবাউট, এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। অনেক সময় আসে যে বাংলা সার্চ ইঞ্জিন কোনটি, যেমন পিপিলিকা। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের প্রিন্টারের নাম বলা হয়েছে। অনেক সময় দেখা গেল কয়েকটা ধরনের প্রিন্টারের নাম জানতে চায়। লেজার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, তারপর বিজনেস বিজনেস ইনজেক্ট প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার্স, তারপর 3D প্রিন্টার, তারপর প্রিন্টার্স, মাল্টিফাংশন প্রিন্টার্স, এলইডি প্রিন্টার, থার্মাল প্রিন্টার, এরকম। এখন এখানে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এর যে অ্যাপ্লিকেশন আছে, যেমন আমাদের মাইক্রোসফটের ওয়ার্ড, এরকম আর কি কি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন আছে সেইটার নাম জানতে চাইছি, যে এরকম আরো কি কি আছে ওয়ার্ড প্রসেসিং এ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ার্ড পারফেক্ট, টেক্সট মেকার, তারপর গুগল ডকস, কিংস সফট রাইটার, তারপর হচ্ছে এবিলিটি রাইট, তারপর র্যাগ টাইম, এগুলো সব হচ্ছে আমার ওয়ার্ড প্রসেসিং সফট। এইটা আমাদের একটু দেখে নিতে হবে নিজেদের মতো করে, যে কোন পোর্শনটাকে কোনটা ক্লিপ বোর্ড বলা হয়, কোনটাকে ট্যাব সেকশন বলা হয়, কোনটাকে কারেন্ট পেজ নাম্বার ইন দ্য ডকুমেন্ট, লেআউট কোথায় থাকে, জুম কিভাবে করে, হরিজন্টাল স্কলবার কোনটা, ভার্টিক্যাল স্কলবার কোনটা, কার্সর পয়েন্ট কোনটা, টেক্সট এরিয়া কোনটা, ওয়ার্ড কাউন্ট কিভাবে বুঝবো, লেফট ইন্ডেন্ট, ফন্ট সেকশন, প্যারাগ্রাফ সেকশন, স্টাইল সেকশন, এগুলো আমরা একটু দেখবো। উইন্ডোজ কন্ট্রোল, এডিটিং, কুইক অ্যাক্সেস টুলবার কাকে বলে, এগুলো আমরা একটু বুঝে নিব। তারপর এখানে হচ্ছে কমন টাইপ অফ যে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন আছে, যে আমরা যেমন এক্সেল ব্যবহার করি, এরকম আর কি কি আছে যে এক্সেলের কাজগুলো করা যায়। যেমন এক্সেল, গুগল শিট, স্মার্ট শিট, হ্যাঁ, নাম্বারস, তারপর হচ্ছে জোহো, এরকম, হ্যাঁ, লাইভ, এই এয়ার টেবিল, এগুলো হচ্ছে আমার কমন টাইপ অফ হচ্ছে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। আবার এরকম প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে প্রেইজি, কিনোট, কানভা, তারপর হচ্ছে গুগল স্লাইড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি, তারপর হচ্ছে ওপেন অফিস ইমপ্রেস, এগুলো হচ্ছে সব হচ্ছে আমার প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। এখন প্রেজেন্টেশনটা আসলে কি, প্রেজেন্টেশন প্রোগ্রামটা কি কাজে লাগে? ইন কম্পিউটিং এ প্রেজেন্টিং প্রোগ্রাম is a software package used to display information in the form of slideshow. ইনফরমেশনকে স্লাইড শো আকারে প্রেজেন্ট করে, এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন সফটওয়্যার। তা হচ্ছে, তাহলে এগুলো যদি অনেক সময় কোশ্চেন আসে যে দেখা গেল প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের কয়েকটা কয়েকটা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের নাম, কয়েকটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের নাম, কয়েকটা ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনের নাম, এরকম ভাবে আসতে পারে। আমরা এটা একটু জেনে রাখবো, কোনটা স্পেস বার, কোনটা অল্টার, কোনটা মেনু কি, কোনটা ইনসার্ট, এবং কোনটা নাম্বার লক,
নাম্বার প্যাড, এসকেপ কোনটা, ফাংশন কি কোনগুলো, হ্যাঁ এগুলো, আলফাবেটিক কি কোনগুলো, নিউমারিক কি কোনগুলো, এগুলো আমরা একবার একটু দেখে নিব সবগুলো। ইউজ অফ ফাংশন কি, এখন এইখানে যে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে সেই কিগুলার ফাংশন কিগুলা মানে ফাংশনগুলা এখানে লেখা আছে। যেমন F1 চাপলে আপনি ডিসপ্লে দ্য উইন্ডো হেল্প উইন্ডো, হ্যাঁ ওয়ার্ড হেল্প উইন্ডো, ওয়ার্ডে হেল্প উইন্ডোটা ওপেন হয়। রিনেম দ্য ফাইল অ্যান্ড ফোল্ডার, আপনি কোনো ফাইল বা ফোল্ডার উপর যদি সিলেক্ট করে F2 চাপেন তাহলে আপনি রিনেম করতে পারবেন। 3 বিল্ডিং ব্লক মানে রিপ্লেস অটো টেক্সট এন্ট্রি ফ্রম দ্য প্রিসিডিং ওয়ার্ড, এটা F3। F4 হচ্ছে রিপিট দ্য লাস্ট কমান্ড অর অ্যাকশন, আর F5 হচ্ছে ডিসপ্লে দ্য গো টু ডায়ালগ বক্স, হ্যাঁ। F6 এ হচ্ছে মুভ টু দ্য নেক্সট প্যান ইন এ ডকুমেন্ট ইফ উইন্ডো ইজ স্প্লিট। তারপরে এরকম 12টার কথা বলা আছে, যেমন যে F11 হচ্ছে মুভস দ্য নেক্সট ফিল্ড, F12 এ ডিসপ্লে দ্য সেভ অ্যাজ ডায়ালগ বক্স, এগুলো। তো এগুলো আমাদের একটু স্পেলিং ডায়ালগ বক্স আছে F7 এ, এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে টানা, যে কোন ফাংশন কি কি ফাংশন। তারপর হচ্ছে শর্টকাট কির কথা বলা হয়েছে, যে শিফট প্লাস ফাংশন, যেমন শিফট F1, হ্যাঁ এ কি হয়, শিফট F3 তে কি হয়, শিফট F4 এ কি হয়, F5 এ কি হয়, 6 এ কি হয়, শিফট 7 এ কি হয়, হ্যাঁ। শিফট F8 এ হচ্ছে রিডিউস সেকশন। অনেক সময় এরকম আসে যে দেখা গেল মুভ টু দ্য প্রিভিয়াস ফিল্ড লিখে বললো শিফট প্লাস F11, শিফট প্লাস F10, শিফট প্লাস F9, শিফট প্লাস F8, আপনি না জানলে দেখা গেল ওইটা পারাটা ডিফিকাল্ট। কন্ট্রোলের এরকম কন্ট্রোল প্লাস F1, F2, F3, F4 এগুলা দেওয়া আছে, হ্যাঁ। যেমন কন্ট্রোল F2 দিলে হচ্ছে ডিসপ্লে দ্য প্রিন্ট অপশন অন দ্য ফিল্ড ট্যাব, হ্যাঁ, অন দ্য ফাইল ট্যাব। তারপর হচ্ছে আপনি যদি মনে করেন F6, কন্ট্রোল প্লাস F6 মুভস টু দ্য নেক্সট ওপেন ডকুমেন্ট অর উইন্ডো। তারপর হচ্ছে কন্ট্রোল F7 অ্যাক্টিভেট দ্য মুভ উইন্ডো কমান্ড, হ্যাঁ। তারপর হচ্ছে F8 অ্যাক্টিভিটি দ্য রিসাইজ উইন্ডো কমান্ড। F9, কন্ট্রোল F9 ইনসার্ট এ ব্লাঙ্ক ফিল্ড কন্টেইনিং টু কার্লি ব্র্যাকেটস। এইগুলা আমাদের একটু মুখস্থ করতে হবে। এখন আবার কন্ট্রোল A, কন্ট্রোল B, কন্ট্রোল C এগুলো আমরা সবাই জানি, তারপরও এগুলো একটু দেখে নেবো। কন্ট্রোল A তে হচ্ছে সিলেক্ট ওয়াল, কন্ট্রোল B তে বোল্ড, কন্ট্রোল C তে কপি, কন্ট্রোল D তে ডিসপ্লে দ্য ফন্ট ডায়লগ বক্স, কন্ট্রোল E তে কারেন্ট সেন্টার দ্য অ্যালাইন অফ দ্য কারেন্ট সিলেকশন, কন্ট্রোল F এ হচ্ছে ডিসপ্লে দ্য নেভিগেশন টাস্ক প্যানেল, কন্ট্রোল G তে গো টু ট্যাব, কন্ট্রোল H এ ডিসপ্লে দ্য ফিল্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স, রিপ্লেস দ্য ট্যাব অ্যাক্টিভ, কন্ট্রোল H এ রিপ্লেস, কন্ট্রোল I তে হচ্ছে ইটালিক ভাবে হচ্ছে আমার যে কারেন্ট সিলেকশনটা ইটালিক হবে, জে তে জাস্টিফাই হবে, কে তে হচ্ছে কন্ট্রোল কে তে হচ্ছে আমার হাইপার লিঙ্ক, হ্যাঁ। কন্ট্রোল এল এ অনেক সময় আসে যে কন্ট্রোল কে মানে হাইপার লিঙ্কের শর্টকাট কি কোনটা, হ্যাঁ, নিচে অনেকগুলো দিয়ে কন্ট্রোল কে এ যে আই দিয়ে দিলেও কেটা হবে উত্তর। তারপর হচ্ছে কন্ট্রোল এ লিফট অ্যালাইন কারেন্ট সেকশন, কন্ট্রোল এম ইন্ডেন্ট দ্য প্যারাগ্রাফ, ইনক্রিজ দ্য ইন্ডেন্ট, কন্ট্রোল এন এ হচ্ছে নিউ ডকুমেন্ট আপনি খুলতে পারবেন, ওতে হচ্ছে ওপেন ডায়লগ বক্স, ডিসপ্লে ওপেন ডায়লগ, পিতে হচ্ছে প্রিন্ট অপশন। এরকম জেড পর্যন্ত আপনাকে জানতে হবে, যে কন্ট্রোল জেড এ হচ্ছে আনডু দ্য লাস্ট ওয়ার্ড অপশন, রিডু দ্য, কন্ট্রোল ওয়াই তে হচ্ছে রিডু দ্য লাস্ট, হ্যাঁ, লাস্ট ওয়ার্ড অপারেশন, আর জেড এ হচ্ছে আনডু দ্য লাস্ট ওয়ার্ড অপারেশন। এগুলো আমাদের একটু জানতে হবে, খুব খেয়াল করে এগুলো আমাদের আত্মস্থ করতে হবে। তাহলে আমাদের এগুলো সব দেখে নিতে হবে যে কোন শর্টকাট কি ধরনের কাজ করা যায়। এগুলো দেখা গেল যে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, খুব বেশি এই সিবিএলএম থেকে আসে না,
তারপরও যতটুকু মানে একটা বা দুইটা যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে বা একটা দুইটা আসে সেই প্রিপারেশনটা আমাদের রাখতে হবে। ক্লাউড স্টোরেজ আমরা জানি যে ক্লাউড স্টোরেজ বলতে কি বোঝায়, যে ক্লাউড স্টোরেজ দা আমরা দেখা গেল যে পেইড বা ফ্রি ভার্সনে আমরা অনলাইনে ডকুমেন্ট প্রিজার্ভ করতে পারি স্পেস। এর জন্য কি আছে, মেগা আছে, অন ড্রাইভ আছে, যেমন আমরা গুগল ড্রাইভে রাখতে পারি জিনিস। হ্যাঁ, তো এইরকম নেক্সট ক্লাউড আছে, বক্স আছে, অন ড্রাইভ, মেগা, আই ক্লাউড, এগুলো হচ্ছে সব। যেমন আই ক্লাউড, অন ড্রাইভ, গুগল ড্রাইভ, হ্যাঁ, সিঙ্ক ডট, আমাজন ক্লাউড ড্রাইভ, আই ব্যাকআপ, তারপর হচ্ছে আইস ড্রাইভ, পোলার ব্যাকআপ, হ্যাঁ, ড্রপ বক্স, এগুলো হচ্ছে সব আমার হচ্ছে এই এগুলো হচ্ছে ক্লাউড স্টোরেজের নাম। হাইপার লিঙ্ক যদি আমি কোথাও ক্রিয়েট করতে চাই, আমরা খুব সহজে জানি হাইপার লিঙ্কটা আমাদের ক্রিয়েট করতে হবে কন্ট্রোল কে দিয়ে। আমরা হাইপার লিঙ্ক মানে কন্ট্রোল কে তে হচ্ছে হাইপার লিঙ্ক। হ্যাঁ, তো এখন হাইপার লিঙ্কটা আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। হাইপার লিঙ্কটা আপনারা কি করবেন, কিভাবে করবেন। ধরেন সে ফর এক্সাম্পল এই হাইপার লিঙ্ক শব্দটা কি, আপনি হাইপার লিঙ্ক করবেন, তাহলে এইটাকে আপনি রাইট বাটনে গিয়ে লিঙ্কে চাপতে পারেন। লিঙ্কে চেপে দেখা গেল যে আমি এইখানে একটা পিডিএফ এর সাথে কানেক্ট করলাম, ওকে দিলাম, ওকে দিয়ে বেরোয় আসলাম। এখন দেখেন এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার এইটা অটো ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি এটা দিয়ে হাইপার লিঙ্ক ইউজ করতে পারেন। এখন আমি আবার হাইপার লিঙ্কটা তুলে দেব, এটা ধরে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটনকে রিমুভ দিলে আমার এটা মুছে যাচ্ছে। তারপর বলছে এইখানে তিনটা কোশ্চেনের কথা বলছে, হোয়াট টাইপ অফ সফটওয়্যার এমএস ওয়ার্ড ইজ, হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড ইজ, হোয়াট ডাজ দ্য লিব্রি অফিস ইউজড, এগুলো আপনাদের জানতে পারবেন। যে ওয়ার্ড প্রসেসিং ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, আর লাস্টের উত্তর হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। লিব্রি অফিস হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। এখন কিভাবে আমরা একটা ইনসার্ট টেবিল করব, ইনসার্ট টেবিল আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এইখান থেকে আমরা টেবিল চুজ করে ওকে দিলে টেবিল চলে আসবে। আর যদি আমি মনে করি কাস্টমাইজ করতে যাই কলাম এবং হচ্ছে রো, তাহলে আমি এখানে কলাম রো লিখে এখানে ওকে চাপ দিলে আমার এটা হয়ে যাবে। যেমন এটা হচ্ছে আমার ইনসার্ট টেবিলের কাজ। মার্জ সেলে হচ্ছে আমরা যে সেলগুলো সিলেক্ট করে যদি আমি এই মার্জ সেলে এই অপশনটা চাপ দিই তাহলে হচ্ছে আমার সেলগুলো মার্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা মার্জ সেল, এগুলো আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে মার্জ সেল থাকে লেআউটে, তারপর একটু একবার করে দেখাই দেওয়ার, এবং আপনারা যদি ওয়ার্ডে ডকুমেন্টগুলো নিয়ে হ্যাঁ একটু প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সুবিধা। তারপর হচ্ছে এটাও একটা মার্সেলের উদাহরণ, যে আপনি লেআউটে যাবেন, লেআউটে প্রথমে সিলেক্ট করবেন, তারপর লেআউটে যাবেন, তারপর হচ্ছে মার্সেল চাপ দিলে মার্জ হয়ে যাবে। স্প্লিট সেল, দেখেন প্রথম এইটাই হচ্ছে আমার চারটা, হ্যাঁ, চারটা রো আছে, এখানে দুইটা দুইটা রো। আপনি যেটা উপর থেকে ভাগ করবেন মানে তিনটার উপরে এই এক দুই, দুই এবং তিনের মাঝখানে, তাহলে নিচেরটায় আপনি কার্সর রেখে এই মার্স স্প্লিট সেলে চাপ দিলে স্প্লিট টেবিলে তাহলে দুই ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ইনসার্ট পিকচার, ইনসার্ট পিকচার আর পিকচার পেস্ট করা কিন্তু এক না। ইনসার্ট পিকচার বলছে ইনসার্টই করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের ইনসার্টে যেতে হবে, তারপর পিকচারে যেতে হবে। এই ফটো ব্রাউজার মানে আমি অনলাইন থেকে তো আনবো না, আমি আনবো হচ্ছে আমার এক্সিস্টিং ও ল্যাপটপের ফাইল থেকে। তাহলে হচ্ছে পিকচার ফ্রম ফাইল, এখানে দিয়ে ওকে করলে পিকচারটা চলে আসবে। তারপর কনভার্ট টেক্সট টু টেবিল বা টেবিল টু টেক্সট, এইটা আমরা করতে পারবো কোথায়, এটা করতে পারবো লেআউটের এই কর্নার দিয়ে সিলেক্ট করে তারপর এটা চাপ দিলে আমাদের হয়ে যাবে। তারপর হচ্ছে প্রিন্টের মধ্যে, প্রিন্ট থাকে কিসের মধ্যে, ফাইল মেনুর মধ্যে। অনেকেই জিজ্ঞেস করে প্রিন্ট থাকে কোথায়, তাহলে হচ্ছে ফাইল মেনুর মধ্যে। এখন প্রিন্টে এখানে প্রিন্ট, প্রিন্ট কুইক প্রিন্ট, আর হচ্ছে প্রিন্ট ভিউ।
এই তিনটা আছে। হ্যাঁ, তা প্রিন্ট হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন। কুইক প্রিন্ট হচ্ছে দিস কমান্ড সেন্ড ডকুমেন্ট ডিরেক্টলি টু ডিফল্ট প্রিন্টার উইদাউট মেকিং চেঞ্জ, কোনো ধরনের চেঞ্জ ছাড়া কুইকলি দ্রুতই করতে পারেন। প্রিন্ট প্রিভিউর মাধ্যমে আপনি প্রিন্ট হওয়ার আগের পূর্বাবস্থা দেখতে পাবেন যে আসলে প্রিন্টটা কিরকম হবে, সেই লুকটা আপনি দেখতে পাবেন। স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে আপনার এইটা একটু দেখে নিতে হবে। যেমন এইখানে হচ্ছে সেল নাম্বার থাকে, হ্যাঁ, যে এই সেলটা D8, এটা যদি এইটা ধরতাম এটা D7 ধরতো। এটা হচ্ছে ফর্মুলা বার, এখানে আমরা সূত্র লিখি। এইটা হচ্ছে আমার রো হেডার, আর এটা হচ্ছে কলাম হেডার। যেমন রো হেডার হচ্ছে 16, কলাম হেডার হচ্ছে 8, আর এটা হচ্ছে হরিজন্টালি হচ্ছে আমার রো, আর হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে আমার হচ্ছে কলাম। এটা স্ট্যাটাস বার। এরকম আপনি এখানে ক্লিপবোর্ড সেকশন, ফন্ট সেকশন, অ্যালাইনমেন্ট সেকশন, তারপর হচ্ছে এডিটিং সেকশন, অ্যালাইনমেন্ট সেকশন, স্টাইল সেকশন, তারপর হচ্ছে আপনার সেল অ্যাড্রেস, ইনসার্ট ফাংশন, রো, ওয়ার্কশিট। হ্যাঁ, অনেকে ওয়ার্কশিট চেনে না, ওয়ার্কশিট, ইনসার্ট নিউ ওয়ার্ক, নিউ শিট, তারপর হচ্ছে লেআউট অপশন, জুম অপশন, হরিজন্টাল, হ্যাঁ, হরিজন্টাল স্ক্রল বার, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। হ্যাঁ, এগুলো আমরা একটু জেনে নিব। এখন সাম তো আমরা জানি যে অনেকগুলা ই করে ডিজিটকে সিলেক্ট করে আমি যখন অটো সামে দেবো তখন সাম হয়ে যাচ্ছে, এভাবে আমরা করতে পারি। আবার আমরা সূত্র দিয়েও করতে পারি, যে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর প্রথম সেল, তারপর ইস টু দিয়ে সেকেন্ড সেল দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে আমার চলে আসবে। আবার হচ্ছে ডিফারেন্ট জায়গায় যদি থাকে তাহলে আমরা এই ডিফারেন্ট জায়গায় যদি আমার ভ্যালুগুলো থাকে তাহলে ভ্যালুগুলো যোগ করবে, এরকম টোটাল সাম দিয়ে H6, H8, J11 আর L6, এই তিনটা দিয়ে কমা কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলেও আমার এই সাম হবে, এটা ডিফারেন্ট সেল থেকে। এখন ক্যালকুলেট মানে অ্যাভারেজ ক্যালকুলেট করব কেমন করে, আমি যেখানে ই করবো সেখানে গিয়ে ইকুয়াল লিখে অ্যাভারেজের সূত্রটা লিখবে। অ্যাভারেজের সূত্রটা কি, অ্যাভারেজ লেখার সাথে সাথেই অটো চলে আসবে। তারপরে বলি প্রথম সেল ইস টু সেকেন্ড লাস্ট সেল, ব্র্যাকেট ক্লোজ করে চাপ দিলে আমাদের অ্যাভারেজ চলে আসবে, পাঁচটা অ্যাভারেজ চলে আসবে। মিনিমাম আর ম্যাক্সিমাম অনেক সময় আসে। মিনিমাম ম্যাক্সিমামের সূত্রটা হচ্ছে মিন F2 ইস টু F7, আর ম্যাক্সিমামে হচ্ছে মনে করেন এই F2 মানে হচ্ছে আমার এইখানে যেহেতু এই পিনটা আছে হচ্ছে F2 তে, হ্যাঁ, আর এটা আছে হচ্ছে আমার F7 এ। এখানে যদি এই ঘরে থাকতো তাহলে আমি বলতাম যে ই E2, আর হচ্ছে যদি এইখানে থাকতো E7 বলতাম। হ্যাঁ, যে থাকবে আপনার যে রেসপেক্টিভ যে সেল হবে সেই সেলটা এখানে এরকম লিখে ব্র্যাকেট দিলে ম্যাক্সিমাম এবং মিনিমাম আপনার পেয়ে যাবেন। র্যাঙ্ক ক্রিয়েট করতে পারবেন এই সূত্রগুলো দিয়ে। হ্যাঁ, এখন কাউন্ট করবেন কিভাবে, কাউন্ট করবেন হচ্ছে এই কাউন্ট সূত্র দিয়ে আপনি একটু ট্রাই করবেন যে কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু 1 ভ্যালু 2 এরকম ভাবে আপনি কাউন্ট করবেন যে কতগুলো ভ্যালু আছে সেটা বলে দেবে। এখন এন্ড এর অপশনটাও আমাদের দেওয়া আছে, এন্ড হচ্ছে B5, এরকম ভাবে আমরা এন্ড এর যে সূত্রটা দেওয়া আছে এন্ড এর সূত্র দিয়ে বা বিভিন্ন ধরনের এন্ড এর সূত্র দিয়ে আমরা আমাদের এগুলো আসে না, তারপরে একটু দেখে রাখতে হবে। আমাদের সিএস এর যে 26 নাম্বার পেজে বলছে সাম, এভারেজ, ম্যাক্স, ম্যাক্সিমাম, মিনিমাম, র্যাঙ্ক, কাউন্ট এন্ড অর, এই কয়টা আমাদের বলছে ফাংশন, এর বাইরে কোনো ফাংশন আমাদের দিবে না। সুতরাং এই ফাংশনগুলো আমাদের একটু দেখা দরকার। প্রিন্ট হলে আপনারা জানেন যে জেড স্টাইলে প্রিন্ট আছে, এস এস স্টাইলে প্রিন্ট আছে। হ্যাঁ, এই দুইটা প্রিন্ট স্টাইলটা আপনারা একটু দেখে দেবেন প্রিন্ট দিয়ে যে কোন ভাবে ই করতে হয়। প্রিন্ট অপশনটা এরকম ভাবে আছে, আপনার প্রিন্ট ওয়ার্কশিটের প্রিন্ট অপশনটা দেখবেন। আর একটা জিনিস শুধু মনে রাখবেন, ফর্মুলা আর ফাংশনটা কিরকম। ফাংশন দেখা গেল ভিতরেই দেওয়া থাকে, যেমন ইকুয়াল টু অ্যাভারেজ, তারপর হচ্ছে আমাদেরই, আর ফর্মুলাটা দেখা গেল দেওয়া থাকে না আমাদের ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3, এই স্টাইলে ফর্মুলা লেখে।
ফর্মুলার ইসে বুঝতে পারছেন। আর পাওয়ার পয়েন্ট লেআউটটা আমরা একটু দেখে নেবো যে ড্র সেকশন কোনটা, প্যারাগ্রাফ সেকশন কোনটা, ফন্ট সেকশন কোনটা, স্লাইড সেকশন কোনটা, ক্লিপবোর্ড কোনটা, এডিটিং সেকশন কোনটা, উইন্ডো কন্ট্রোল কোনটা, এটা একটু দেখে নেব। ইনসার্ট স্লাইড, ইনসার্ট আমরা এই যে ইনসার্টে যাব, তারপর হচ্ছে নিউ স্লাইডে গিয়ে আমরা ইনসার্ট, অনেক সময় কোশ্চেন আসে যে নিউ স্লাইড কোথায় থাকে, হোমে থাকে, ইনসার্টে থাকে, ড্রতে থাকে, না ডিজাইনে থাকে। হ্যাঁ, তাহলে আসবে ইনসার্ট। এখানে অ্যানিমেশনের কথা বলছে, আপনি একটু ট্রাই করে নেবেন। অ্যানিমেশন হচ্ছে এই কয়টা অ্যানিমেশন পাবেন যে অ্যানিমেশনে, এই দেখেন, অ্যাপিয়ার অ্যাপিয়ার, ফেড ফেড, ফ্লাই ইন, ফ্লটিং ফ্লটিং, হ্যাঁ, স্প্লিট স্প্লিট, এগুলো একটু একটু একবার একটু নিজের মতো করে একটা ইমেজ নিয়ে অ্যানিমেশন দিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করে নেবেন। আশা করি এগুলো জানেন। এখানে কিন্তু অনেক আছে, আমার এগুলো দরকার নেই, শুধুমাত্র সিএস অনুযায়ী এই কয়টা। আপনার যা দরকার হয় সিএস এ যেতেও পারেন, সিএস এর যে পিডিএফ বুক 26 নাম্বার পেজে গিয়ে আপনি দেখতে পারেন। আর স্লাইড ট্রানজেকশনে হচ্ছে আপনার আছে কাট, ফেড, পুশ, হুইপ, স্প্লিট, ফলোয়ার, ড্রেপ আর কার্টেন, এগুলো হচ্ছে আমার স্লাইড সেকশনে। স্লাইড সেকশন, স্লাইড স্লাইড ট্রানজিশন স্লাইড ট্রানজিশন থাকে হচ্ছে ট্রানজিশনে। আমরা স্লাইডের যে বিষয়গুলো যদি দেখতে চাই, স্লাইড ট্রানজিশনে যাব, গিয়ে আমরা এগুলা করতে পারবো। এখন গুগল ক্লাসরুম কেন? গুগল ক্লাসরুম হচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে পেপারলেস কমিউনিকেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নো কস্ট ক্লাসরুম ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং। হ্যাঁ, যেটা হচ্ছে আপনি এখানে গুগল ক্লাসরুমে আপনি দেখালে অ্যাসাইনমেন্ট, পোস্ট অ্যাসাইনমেন্ট, অর্গানাইজ ফোল্ডার, ভিউ ওয়ার্ক ইন রিয়েল টাইম, access educational online tools for teachers and students including lesson plan, apps and games, advanced learning in the classroom, no cost. আপনি কোনো টাকা ছাড়াই এখানে ক্লাস রুমে কাজ করতে পারবেন, তাই না? আর এটা হচ্ছে একটা হ্যাসেল ফ্রি। এটা হচ্ছে আপনি কি বলবো যে কমিউনিকেশনের জন্য কোনো ধরনের সময় লাগতেছে না, টাকা খরচ হচ্ছে না, আপনি ঘরে বসে বসে ক্লাস করতে পারতেছেন। এটা পেপারলেস কমিউনিকেশন টিচার্স এবং স্টুডেন্টের মধ্যে। ক্রিয়েট ফোল্ডারটা আপনারা জানেন, এটা এখানে গিয়ে যে কোনো জায়গায় কার্সর রেখে ডাইন বাটন ক্লিক, ডাইনে ক্লিক করলে ক্লিক আপনি আসবে নিউতে গিয়ে আপনি এখান দিয়ে ফোল্ডার, এরকম খুব বেশি কঠিন কিছু না। ডিলিট ফোল্ডার করবেন কিভাবে? ফোল্ডার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আপনার ডিলিট আসে, সেই ডিলিট চাপ দিলে ডিলিট ফোল্ডার হয়ে যাবে। রিনেম ফোল্ডার ওই একইভাবে ফোল্ডার উপর গিয়ে F2 চাপলেও আপনার রিনেম হবে, আবার রাইট বাটন ক্লিক করলেও দেখবেন যে রিনেম বা এখানেও রিনেম শো করবে। আমাদের প্রেজেন্টেশন মূলত এইটাই ছিল। তো আপনারা আমাদের এই চ্যানেলটাকে যত বেশি সাবস্ক্রাইব করবেন, তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ উপকৃত হবে। হ্যাঁ, এবং হচ্ছে জ্ঞানের ধর্মটাই হচ্ছে যে জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হয়। হ্যাঁ, জ্ঞান ধরে রাখার মতো জিনিস না। হ্যাঁ, যে জ্ঞানটাকে যত ছড়িয়ে দেবেন, জ্ঞানের আসলে জ্যোতি তত বাড়বে। হ্যাঁ, আর এই প্রেজেন্টেশনে যদি আমি কোনো ধরনের ভুল করে থাকি, আপনাদের একজন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এবং পাশাপাশি আমাকে শুধরে দেবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের সাইয়েদগুল হাসানাত দ্বারা পূর্ণ করে দেখ। হ্যাঁ, এবং আপনাদের যত ধরনের নেক মাকসাদ আছে সেগুলোকে আর হায়াতে তৈবা দান করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রসেসে আমরা দুইজন ছিলাম, আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম এবং রাজিয়া খান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি। আর আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করলে হচ্ছে আমরা উৎসাহ পাই। হ্যাঁ, ভালো কাজ করার উৎসাহ, এটাও তো এক ধরনের সাদগা। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম।